এখন মুক্ত পরিবেশ, সেই জন্য মুক্ত পরিবেশে সব কিছু করতে ভালো লাগে। সেই জন্য আমার মনে হয় যে যোগ দিবসই বলুন, ভালো কাজ সেবার কাজই বলুক, আর করার জন্য উৎসাহ উদ্দীপনা সবথেকে বেশি। সেই জন্য এই কাজটা করার জন্য যোগাই বলুন, যাই কিছু বলুন, মুক্ত পরিবেশে করা যাবে। খুব ভালো একটা সময়, টার্নিং পয়েন্ট। এখানে সারা পৃথিবীতে একটা প্রোটোকল দেওয়া হয়েছে, কমন প্রোটোকল। তার মধ্যে প্রথমে যেটা আছে জয়েন্ট লুজনিং এক্সারসাইজ যেটা বলা হয়েছে, আর চালন ক্রিয়া সেটা 4 প্রকারের বলা হয়েছে। কিন্তু যাদের বয়স 50-এর উপর, শুধু 4 প্রকার চালন ক্রিয়া না হয়ে 9 সিস্টেম অফ বডিতে যে জয়েন্ট আছে সেগুলি করা দরকার। যেমন গ্রীবা সঞ্চালন, স্কন্ধ সঞ্চালন, কোটি সঞ্চালন, জানু সঞ্চালন, এই মণিবন্ধ সঞ্চালন, অঙ্গুলি সঞ্চালন, তারপরে যে এইটা হলো হিপ জয়েন্ট যাকে বলা হয় সঞ্চালন, জানো, পার্শ্বনী সঞ্চালন। এই সঞ্চালনগুলি যদি মুভমেন্ট করা যায় তাহলে দেখবেন যে বার্ধক্য আসবে না। আর যোগ মানে কি, জোড়া আমার শরীরের মনকে জুড়ে দিবে এই জয়েন্ট এক্সারসাইজের মাধ্যম দিয়ে। আর কয়েকটি আসন আছে ওখানে, যেমন তাড়া আসন। তাড়া আসন বার্ধক্যের জন্য আসবেই না, এত সুন্দরভাবে যদি কেউ অভ্যাস করে প্রত্যেক দিন নিয়মিতভাবে, তাড়া আসন বিশেষ করে। আরও যেসব আসনগুলি আছে সেগুলি সাধারণত এই আমরা চেয়ারে বসে আমরা করতে পারি বার্ধক্যের জন্য। তো সেই জন্য বার্ধক্যের জন্য মুদ্রা, সূক্ষ্ম যোগ, এই সবগুলি যদি অ্যাড করা যায় তাহলে আরও ভালো হবে তাদের জন্য। যেমন পাহাড়ে কিংবা একটু হাঁটতে গেলে হেঁপে যায়, তখন দেখুন এইভাবে এই মুদ্রা করলে ভালো হবে। এই মুদ্রা। তারপরে ধরুন খুব আর মনে হচ্ছে যে আমার টেনশান খুব হচ্ছে, যেরকম জ্ঞান মুদ্রা স্থিতিতে বসা। ধরুন খুব আরও অন্যান্য হতাশা লাগছে, যে এই অবস্থাতে দেখুন এই একটা মুদ্রা এইভাবে করা। এই প্রাণ মুদ্রা, এই প্রাণ মুদ্রায় শরীরের সম্পূর্ণ শরীরকে রক্ত সঞ্চালন হয়, সেই জন্য প্রাণ মুদ্রা করলে এইগুলি সব সূক্ষ্ম যোগের মধ্যে পড়ে। মেধাশক্তি বিকাশ, বুদ্ধিশক্তি বিকাশ, ভুজবল্লী শক্তির বিকাশ, এগুলো ছোট ছোট। যেমন আমাদের এখানে যে যোগ দিবসের যেটা আছে, আর স্কন্ধ সঞ্চালনের মধ্যে যেমন এইটা ভুজবল্লী শক্তি বিকাশ। দেখুন এই অবস্থায় শ্বাস নেওয়া, শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে আবার পূর্ব অবস্থায় ফিরে আসা। এটা কি হয়, পার্কিনসন হয় বয়স হয়ে যাওয়ার পর, অনেক সময় হাত হিলে, এইগুলো ভালো হয়ে যাবে। শোল্ডার পেন, এটাও ভালো হয়ে যাবে। আর শোল্ডারে পেনের জন্য নিয়মিতভাবে যদি এই অবস্থাতে যদি আমরা শুধু এইরকমই করতে পারি, দেখুন এই তাহলে শোল্ডারের জন্য, ঘাড়ের জন্য আর খুবই ভালো। সেই জন্য প্যাকেজটা যোগ্য শিক্ষকের পরামর্শ অনুসারে করা। এটার মধ্যে এমনই আছে জেনারেল, আর তার সাথে সাথে আপনি যেটা মনে করবেন বয়স্কদের জন্য। অল্প বয়সদের মধ্যেও যদি বলেন, অল্প বয়সদের মধ্যে মেধাশক্তি বিকাশের কাজ করবে যদি পদহস্তাসন করি। আমরা যদি এমনি সাধারণত ধরুন এই এইভাবে চক্রাসন করছি, আর সেটাও মায়েদের জন্য খুব ভালো আছে। সেই জন্য এই যে 21শে জুন যোগ কমন যে প্রোটোকল আছে, সেটা সকলের জন্য একবারে পারফেক্ট। আর আসন বলতে পারেন, প্রাণায়াম তো তুলনা নেই, তার কারণে এটা জেনারেল আছে। প্রথম বলা হয়েছে, প্রথম বলা হয়েছে কপালভাতি। এটা প্রাণায়াম না, ক্রিয়া। আমাদের প্যাঙ্ক্রিয়াস অ্যাক্টিভ হবে। প্যাঙ্ক্রিয়াস অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের খাওয়ার হজম হবে, তারপরে যে কফ বায়ু পিত্ত কন্ট্রোল হবে। তারপরে দ্বিতীয় যে প্রাণায়াম আছে সেটা হলো নাড়ি শুদ্ধি। আমাদের হোল বডিটাকে আর কি করবে, শুদ্ধ করবে। বলছে যে 72,72,10,200 নাড়ি অ্যাক্টিভ করে দেবে। আর বিশেষ করে হার্টে ব্লকেজ, সর্দি, ঠান্ডা, গরম, জ্বর, যাবতীয় যা কিছু আছে, শুধুমাত্র দেখুন এইরকম দেখুন শ্বাস নেওয়া, তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়া, নিলাম, ছাড়লাম। এটা বয়স্করাও করতে পারে, অল্প বয়সেরাও করতে পারে। মানে এরা যদি নিয়মিতভাবে করে তাহলে বার্ধক্য আসবে না। তারপরে ধরুন যে 3 নম্বর প্রাণায়াম শীতলী, এই যে গরম পরিবেশের সঙ্গে মিলানোর জন্য এরকম শীতলী, নাক দিয়ে ছেড়ে দিলাম। স্কিন ডিজিজের জন্য ভালো, হাই বিপি যাদের আছে তাদের জন্য ভালো। এইরকমভাবে যাদের সুগার হয়েছে, টেনশান হয়, বিপি বেড়ে যায়, এইগুলি সবই ভালো।
মানে বলতে পারা যায় এগুলা সেই গোল আলুর মতন, যেখানে দিবেন সেখানেই কাজে লাগবে। এরপরে যেটা সব থেকেও আর ভাইটাল সেটা হলো ভ্রামরী। দেখুন এইভাবে টাচ করা, শ্বাস নেওয়া, এটা থেকে 3 থেকে 5 বার যদি করা যায় তাহলে দেখবেন যে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, হতাশা এগুলো সব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তা বয়স্কদের যেমন ভালো আর অল্প বয়স্কদেরও ভালো। তাই আমি আশা রাখবো যে শাস্ত্রে বলা হয়েছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। যদি শরীর সুস্থ রাখা যায় সব সাধনা সম্ভব। আমি আমার কর্মজীবনে হোক, আধ্যাত্মিক জীবনে হোক, তাই আমরা 21শে জুনটা শুধুমাত্র আমাদের সামনে মাইলস্টোন হিসাবে আমরা সবাইকে জাগ্রত করাচ্ছি, কিন্তু আমার জীবন কেমন হবে, দৈনন্দিন জীবন যোগময় হোক। যোগ কেন, যোগ আজকে যোগের যে উপকার আছে সেই উপকারটা সাধারণ মানুষ গ্রহণ করেছে, তাই তো বিশ্ববাসী গ্রহণ করছে। আজকে যোগের যদি ইতিহাস যদি ধরেন তাহলে দেখুন না, বলছি যে 2014 সালে 27শে সেপ্টেম্বর যশস্বী প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘে গেলেন, গিয়ে ভাষণ প্রসঙ্গে যোগের প্রয়োজনীয়তার কথা বললেন। আর বলার পরে 75 দিন অর্থাৎ 2014 সালের 11ই ডিসেম্বর আবার যখন রাষ্ট্রসংঘের আর এরকমভাবে তাদের এরকম অধিবেশন হচ্ছে বিনা ভোটে, উইদাউট 177টি দেশ আর তাতে আর রেজুলেশনে পাশ করে দিল। এটা ঐতিহাসিক। তারপরে পরবর্তীতে আমরা দেখলাম 2015 সালে প্রথম যোগ দিবস পালন হলো। আর সবথেকে বিশ্বের ইতিহাসে দিল্লির রাজ দরবারে যশস্বী প্রধানমন্ত্রী 35,985 জন আর সাধক সাধিকা নিয়ে এই রকম একটা যোগের কার্যক্রম করলো। বিশ্বের ইতিহাসে সবথেকে বড় কার্যক্রম বলতে পারেন। তা সেই জন্য তার থিম ছিল শান্তির জন্য যোগ। এখনকার থিম বার্ধক্য যাতে না আসে আর তার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য যোগ আছে। তাই আমরা নিয়মিতভাবে যোগ অভ্যাস করব, নিজে করব, অপরকে করাবো। বিবেকানন্দের ভাষায় বি অ্যান্ড মেক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আর যোগ অভ্যাস করতে থাকুন। এর নিঃশুল্ক চিকিৎসা পদ্ধতি। রামদেবজি বলতেন যে নিঃশুল্ক চিকিৎসা পদ্ধতি। আগামী দিন ভারতবর্ষকে বিশ্বগুরু যদি করতে হয় তাহলে উইদাউট মেডিসিন আমাদের যোগ থেরাপি, আয়ুর্বেদিক, তারপরে হচ্ছে হোমিওপ্যাথিক আর ন্যাচারোপ্যাথি, এই সব বিষয়ের উপরে যোগ দিতে হবে। আর আমি স্বাবলম্বনের যদি দৃষ্টিতে দেখা যায় তাহলে আমাদের মনে হয় যে সব ব্লকে ব্লকে আর এই রকম ভাব শুধু বিদেশি যেসব কোম্পানিগুলো, মাল্টি ন্যাশনাল কোম্পানি যেভাবে আর গ্রাস করছে ওষুধে ওষুধে ওষুধে, শরীরের তো খারাপ করছেই। আর যদি আমরা আয়ুর্বেদিক এবং যোগ থেরাপিকে আর প্রাধান্য দিই আর আমরা যদি এটার উপরে গুরুত্ব দিতে পারি তাহলে আগামী দিন বিশ্বগুরু হবে ভারতবর্ষ। এই আশা রেখে আমরা এখানে যেমন অভ্যাস করছি আর এইরকমভাবে সারা পৃথিবীতে আজকে ধরুন পৃথিবীর ইতিহাসে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল। তার কারণ কি, ঘরে বসে যোগ, পরিবারের মধ্যে যোগ, এই যে বিষয়গুলি আজকে আর এই যে অনলাইনের মাধ্যম দিয়ে সারা বিশ্বে হচ্ছে। আজকে থেকে শুরু হলো, 21 তারিখ পর্যন্ত আমরা সব জায়গায় অভ্যাস করব। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রান ফর যোগা। আপনারা কি করলেন, কোনো একটা কোম্পানি, কোনো একটা প্রতিষ্ঠান আর একসাথে ছেলেমেয়েরা রান দিল, দেওয়ার পরে একটা জায়গায় এলো, একটু মেডিটেশন করলেন। এটাই একটা কার্যক্রম। আবার একটা কার্যক্রম এই যে আপনারা শুনেছেন নিশ্চয় যে বিশ্ব রেকর্ড আছে ট্রলারের 500 জন মতন আর এইরকমভাবে যোগ করবে আমাদের এই গঙ্গার বক্ষে। এটা হবে 19 তারিখে। একসাথে অন্তপক্ষে 700, 800, 1000 ট্রলার থাকবে আর সেখানে নানা রকম ভঙ্গিতে যোগ অভ্যাস হবে। আর আমার মনে হচ্ছে যে অভ্যাস হয়ে যাওয়ার পরে একটা জায়গায় তারা একত্রিত হবে, হওয়ার পরে যেমন আমরা বানারসিতে দেখেছি গঙ্গা আরতি, তা সেই রকম ধরনের একটা পরিকল্পনা চলছে। আর সেটা কিসের জন্যে, আর চারিদিকে ড্রোন থাকবে, ড্রোনের মাধ্যম দিয়ে আর টেলিকাস্ট হবে আর দেখানো হবে যে ভারতবর্ষের বিশেষ করে কলকাতা শহরকে যে আগামী দিন বলতো না 50 বছর যা চিন্তা ভাবনা করছে অন্য প্রদেশ চিন্তা করে, আর সেগুলোই আমাদের এই প্রদেশ যেটা চিন্তা ভাবনা করবে সেটা আগামী দিনে হয়তো বিশ্ব গ্রহণ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যোগের সব খবর সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।